নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমি আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে রাতের মেনুতে আছে রুটি, আর তার সঙ্গে দেখছো এদিকে এক ডেকচি দুধ বসিয়ে দিয়েছি। এক ডেকচি দুধ ফুটে ফুটে এতটা কমে গেছে, দুধটা ফুটে লালও হয়ে গেছে, তাই এটাকে ক্ষীর করে নেবো আজকে রাতে। রুটি আর ক্ষীর, তার সাথে থাকবে তরকারি। তার দুধটা ফুটছে, এই দুধটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তাই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে ক্ষীর করে নেব। তো এবার ফোটাতে থাকি। দেখো কি সুন্দর সর পড়ে গেছে। এই দুধটা এইভাবে ফোটাতে ফোটাতেই ক্ষীর হয়ে যাবে। দেখো কিভাবে ক্ষীরটা বানায়। আজকে নতুন একটা রেসিপি, ক্ষীর বানানো। তো দেখতে থাকো কিভাবে আমি ক্ষীর বানাই। দুধটা ফুটিয়ে চিনি দিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। দেখো আমার দুধটা ফুটছে, এইভাবে আস্তে আস্তে ফুটতে ফুটতে এটা রেডি হয়ে যাবে। এদিকে রুটি হয়ে গেছে, তরকারিটা গরম হচ্ছে, আর এদিকে দুধটা ফুটছে। পরিমাণ মতো চিনিটা দেবে। আমরা কম চিনি খাই, মিষ্টিটা কম খাবে আমাদের, তাই মিষ্টিটা কম দিয়েছি। তোমরা তোমাদের নিজেদের পরিমাণ মতো নিজেরা চিনিটা দিয়ে দেবে। কে কতটা মিষ্টি খাবে সেটা নিজের আয়ত্তে। ঠিক আছে বন্ধুরা, এটা করি শেষ পর্যন্ত ফুটতে ক্ষীর হোক, তখন দেখাচ্ছি। এটা এইভাবে ফুটতে থাকলেই ক্ষীর হয়ে যাবে। এতে অনেকে ছোটো এলাচ দেয়, তা আমি ছোটো এলাচও দেবো না, শুধু চিনি দিয়ে জাস্ট দুধটাকে ফুটিয়ে ক্ষীর করে নেবে। আর এদিকে আমার তরকারিটা গরম হচ্ছে। এখানে আছে আলু পটলের চচ্চড়ি। তোমরা যদি এই আলু পটলের চচ্চড়ি রেসিপি দেখতে চাও, আমাকে কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, তোমরা কোথা থেকে কে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও, তবে তো জানবো আমার ভিডিওটা কত দূর পৌঁছাচ্ছে। কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও আমাকে। ঠিক আছে বন্ধুরা, ফুটুক দুধটা, তারপরে দেখাচ্ছি। এইভাবে ক্ষীরটা রেডি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা যে কীভাবে ক্ষীরটা হচ্ছে, দুধটা কীভাবে ফুটছে। গ্যাসটা জোরেই আছে, আমি খালি নাড়তে থাকছি। এইভাবে নাড়তে নাড়তেই ক্ষীরটা আমার রেডি হয়ে যাবে। যেগুলো হচ্ছে মোটা মোটা সর্ব, যেগুলো ডেকচিটার গায়ে লেগেছিলো, সেগুলোকে আমি হাতায় করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ওগুলো হাতায় করে দুধের মধ্যে দিয়ে দিলে দুধের সঙ্গে ক্ষীরটার সঙ্গে মিশে যাবে এবং খেতে ভালো হবে। এই দেখো বন্ধুরা, আমার ক্ষীর রেডি। তা এটা ঠান্ডা হলে বসে যাবে। এই যে এটা ঠান্ডা হলে বসে যাবে।
এই হলো আজকে আমার নতুন এক রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও এইভাবে ক্ষীর রান্না করে খেতে পারো। আমরা রুটি দিয়ে খাই। তা আজকে এই পর্যন্তই বন্ধুরা, রাখছি। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে চলে। ঠিক আছে, রাখি এখানেই।